সকাল সকাল রোদের মধ্যে বসে আছি। তো আমাদের মতো কারা কারা রোদ পোয়াও। তো সবাইকে বলি হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেকটা ভালো আছো। তো দেখো সকাল সকাল আমাদের ঘরে অনেকটা কাজের চাপ বেশি আর তাড়াহুড়ো বেশি। তো তার জন্য মায় বললো নাকি আমাকে তেজপাতাটা ধুয়ে আনতে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে গাইস, এই বছর অনেকটাই ঠান্ডা। তাও যেন আমি পুকুরে এসেছি, আমি ওই তেজপাতা একটা ঝুড়ি নিয়ে তেজপাতা ধুতে, তো বোনও সাথে ছিল, তো ক্যামেরা করছিল। তারপরে বোনে মানে বলেছে যে এখন ঠান্ডার সিজন, তার জন্য ফুলটা অনেকটাই কমে গেছে গাছে। তারপরে ওই ফুলটা দেখা করছি, তার আমি ওইখানে দেখো পুকুরের জলটা এতটাই ঠান্ডা ছিল। আমাদের বাড়ি সকাল সকাল অনেকটাই কাজ থাকে, প্রত্যেকেই করে থাকে, তবে আমারটাও অনেকটা বেশি। তারপরে বোনকে বললাম তো চলে যাই মানে বাড়িতে। আর ওই যে যাওয়ার সময় দেখো আমাদের বাড়িতে মানে কিছু পেঁয়াজের চারা লাগানো হয়েছে ওখানে। জানোই তো আমরা গ্রামে থাকি, বা গ্রামে আমাদের শাকসবজি যে কোনো হোক তাই নিয়ে আমরা কথাবার্তা কাজকর্ম নিয়ে। তারপরে মায়ে ডাক দিয়ে বললো নাকি কিছু ধনিয়া পাতা আর যে কাঁচা লঙ্কা নিতে। তারপরে আমি দেখছি যে আমাদের কাছে কতটুকু কাঁচা লঙ্কা ধরেছে, ওই ওই কালো রঙেরও আসলো আর সবুজ রঙেরও। তারপরে আমি কিছু ধনিয়া পাতাও নিয়ে নিলাম। তার জানো তো ধনিয়া পাতা এবছর আমাদের বাড়িতে অনেকটাই কম, আগের বছর এতটা বেশি ছিল, অনেকটা বেশি। আমাদের গ্রামের লোক আমাদের কাছ থেকে নিত কিন্তু গাইজ। তারপরে আমি কিছুটা নিয়ে নিলাম আর কি, এত কুয়াশার ভেজা ভেজা ছিল ঠান্ডার সময়, তারপর কিছুটা নিয়ে নিলাম হাতে। তারপরে আসলাম আর কি ওইদিকে। আর টাটকা টাটকা সবজি দেখো ঠান্ডার সিজনে এতটা ভাল লাগে, তাও আমার বাড়িতে তাজা উঠিয়ে আর রান্না করো কি দারুণ। তারপরে আমি ওইটা রেখে দিলাম। তারপর আমার ঠাকুমা ডাকলো, কাছে গেলাম, তো বললো কি তোমরা কী নিয়ে আসছো? তারপর আমি বললাম ধনিয়া পাতা, তুমি খাবে নাকি? ঠাকুমাকে দেখে অনেকটা ভালো লাগছে। কয়েকদিন আগে এত অবস্থা ছিল আমার ঠাকুমার, আমরা নিজে ভাবলাম নাকি কি হয়ে গেলো হঠাৎ করে। তারপর যাই হোক একটু ভালো হয়েছে, ঠাকুর দেখে অনেক ভালো লাগছে। তারপরে মাকে নিয়ে দিয়ে আসলাম যে রান্নার ঘরে ওই ধনিয়া পাতা। তারপর সকালবেলা দেখো মা ডাক দিল নাকি ওই রুটি বানানি হবে। ভাইয়া এনে দিল মানে 2 কেজি আটা। দেখে মনেই হচ্ছে না যেন 2 কেজি আরে গত বছরে এত আটা আমাদের ঘরে এতটা আটা ছিল যে এই যে এতটুকু কম দেখে মানে চোখেই লাগছিল না, এত বেশি বেশি দেখে মানে কত আটা ছিল। আর এই বছর তো আর নাই তাও। তারপরে আমি আটাটা বেলে নিলাম, আর আইটেম ছিল 30টা রুটি হবে। তার জানো তো রুটি খাওয়াটা আমি একদম পছন্দ করি না, আমার বেশি লোকের করে অনেকটা ঝামেলা আর ভেজালো। আমার নিরামিষ ভাত হোক সবজি হোক তাইতে ভালো। তো আমার কাছে চাপিয়ে দিল সবাই যে আমি রুটি বানাবো। আর বিশ্বাস করো গাইজ একদম বিরক্ত হয়ে গেছিলাম তখন। আর রুটি বেলতে বেলতে তাও বানাতে বানাতে আরও তো একটা একটা করে অত সময় লেগেছিলো। আর বোনও ক্যামেরাও করছিল, তার আড্ডাও চলছিল। জানো তো এত সময়টা এত ছোট হয়েছে দিনের বেলা। তারপরে বাড়ির পেছন দিকে কিছু আসলাম। আমরা তো গ্রামে থাকি, তার জন্য আমাদের ছাগলের বাচ্চাটা হেরে গিয়েছিলো। তখন বোনু আমি সবাই বেরিয়েছিলাম আমরা, জানেন, ধান খেতে ওকে খোঁজার জন্য। আর তারপরে বোনু আগের দিকে আর আমি ছিলাম পেছনে। মানে বোনু এত মন খারাপ হয়েছিল ওর ছাগলের বাচ্চাটা হেরে গিয়েছিলো গাইস। তার কিন্তু এখন হাসাহাসি করছি, তখন কিন্তু হাসি মুখে বেড়েছিল না গাইস, বিশ্বাস করো। তারপরে বোনুকে বললাম আমি এত চিন্তা করিস না, পাওয়া যাবে ওটা। আমরা অনেক দূরে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। তারপরে খোঁজাখুঁজির পর মানে সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরে পেয়েছি গাইস। তারপরে রাত হয়ে গেছিলো। তারপরে কী হলো জানো, তারপরে ছিল শনিবার দিন। আর আমি ব্লগটা মানে ব্লগে ভয়েস ওভারটা দিচ্ছি প্রায় অনেক দিন পরে। তারপর ওখানে ছিল আমাদের বাড়ির শনি পুজো, তো সবাই মিলে শনি পূজা দিচ্ছে আর আমিও করেছিলাম। বোনকেও ডাক দিলাম কি এসে প্রণাম টনাম করে নে। তো সবাই হাসাহাসি করছিল। জানো না এতটা অন্ধকার ছিল, আমাদের যে উঠোনের লাইটটা ছিল তার তেমন কোনো আলো নেই। তার বোনকে ডাকলাম, তো বসে বসে মানে সন্ধ্যার সময় জানো তো সবাই সন্ধ্যার সময় একটু মোবাইল দেখে, তো বোনই তাই করছিল। তো আমি বললাম এসে পড়। তার মধ্যে আবার সন্ধ্যার সময় পিঠের আয়োজন করে দিল। দেখো ঠান্ডার সিজনটায় আসলেই আরে পিঠে পুলি। আর আমাদের ঘরে মানে ঠান্ডা না গরমের সময়ই তাই অবস্থা ছিল, আরে কয়েক সপ্তাহে পিঠা খাওয়ার আয়োজন। তারপর মা আমার চাপিয়ে দিল কি যে নারকেল কোড়ানোর জন্য। আর ছোটো বোনকে বললাম তুমি নাকি চালটা আগে ইয়ে করে নাও গ্রাইন্ডারে। তারপর আর দুজন ওই কাজ করছে আর আমি ঘুরে ঘুরে সারার বাড়ি ক্যামেরা করছি। জানো গাইস একটা কথা তোমাদেরকে বলি, যে আমার ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে কি না জানি না, তবে চেষ্টা করছি ভালো হওয়ার জন্য, বা ভালো কথাবার্তা হোক আর ভিডিও ভালো দেওয়ার জন্য।
কী করবো গাইস, ছোটো হোক বড় ভালো হোক, আমার তো শখ বেশি অনেকটাই। তো আমি নারকেলটা ফাটালাম, আর ঠান্ডার সময় দেখো আমি এই পাকা করে নিচে বসে গেলাম, অনেকটা ঠান্ডা লেগে গেছিলো। আর আমার জানো না গাইস, আমার শান্তি নেই, সন্ধ্যা হোক আর সকালবেলা এই হাঁটাহাঁটি চতুর্দিকে, এই ওই করে না ওই করে, তারপরে চলে গেলাম সোজা রান্নার করে। তা ওখানে এসে আমি আবার দেখো আমাদের রান্নাঘরের লাইটটা কিন্তু অনেকটা উপরে, তার জন্য কিছু দেখা যাচ্ছে না, আমি ওই সাইডে ছিলাম। তো গ্যাসের মধ্যে বানিয়েছিলাম ওই পিঠাগুলো, আমি ঝটপট আর কি ফটাফট যে কোনো কাজ করতে পারি। তো মা বললো তুই কর, আর ওইদিকে আমি আবার ভাত বসানো হয়েছে সন্ধ্যার সময়। তো অনেকটা পিঠে বানিয়ে নিলাম, যেন চুলায় অনেকটা ডিস্টার্ব হয়েছিল, আর ভাতও বানাবে, তার জন্য আমি ওইখানে এসে গেলাম এক্সট্রা করে। তারপরে অনেকগুলি পিঠে বানিয়েছিলাম, তারপরে সবাইকে দেওয়ার জন্য মানে আসলাম আর কি। সবার প্রথমে আমি বললাম নাকি আমি প্রথমে খাবো, যেহেতু আমি বানিয়েছিলাম। তো গাইস কেমন